হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি ক্লাস 6 এর অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3। তো এটা আজকে করাবো ইংলিশের যে অ্যাক্টিভিটি টাস্কটা নতুন দিয়েছে আবার পার্ট 3 তে। তো 1 2 যেগুলো তোমরা আগে দেখে নিয়েছো, হয়তো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তো এরা অ্যাক্টিভিটি টাস্ক 3 পার্ট 3, আর এটা ইংলিশের হবে। তো চলো আমার প্রশ্নটা বার করে নিই। দেখো এখানে মডিউলার অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6 এর ইংলিশ। তো এখানে পুরো প্যাসেজটা যেটা আছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এটা তোমরা যে অ্যাক্টিভিটি 1টা আছে, এই মোটামুটি এই ব্ল্যাঙ্কসগুলো পরিপূর্ণ করার জন্য তোমাদের আগে এই ওপরের প্যাসেজগুলো পড়তে হবে, তারপরে তোমরা এগুলো করতে পারবে। তো আমি এই প্যাসেজটা তোমরা পড়ে নিও, আমি প্যাসেজটা পড়ছি না। তারপরে এই প্যাসেজের অ্যান্সারগুলো আমি দিয়ে দিই। চলো দেখো এখানে দেওয়া আছে অ্যান্সারটা, কজ অ্যান্ড ইফেক্ট, কি কারণে এবং তার ইফেক্টটা কি হয়েছিল। কজ বলতে কারণ, আর ইফেক্ট বলতে তার প্রতিফল যেটা। সেকেন্ড, টফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটল ডল ফ্রম দ্য ড্রয়িং, তার ইফেক্ট কি হয়েছিল। টফি ডিপেড দ্য নেট ইন টু দ্য ওয়াটার। 2 নম্বর আছে, দ্য লিটল ডল ফেল অন টু দ্য টেবিল, সি বিগ্যান টু ক্রাই। এই যে নীল কালারের লেখাগুলো দেখছো, এগুলো হলো অ্যান্সার। 3 নম্বর আছে, টফি caught the little doll and made her head bump. The policeman doll taked fiercely. এবারে আমরা যাব অ্যাক্টিভিটি 2। এখানে অ্যাক্টিভিটি 2 কি বলেছে, যেটা ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্স ইনটু দ্য কারেক্ট কলমস, 1 is done for you। এখানে যে কাউন্টার টেবিল নাউন এবং আনকাউন্টার টেবিল নাউন দুটো টেবিল আছে, যেগুলো উপরে 1 2 3 4 5 পর্যন্ত দেওয়া আছে, যেমন যেগুলো আন্ডারলাইন করা আছে, এইগুলো কাউন্টার টেবিল নাউনে বসবে না আনকাউন্টার টেবিল নাউনে বসবে, সেটা তোমাদেরকে বিচার বিশ্লেষণ করে বসাতে হবে। তো একটা করে দেওয়া আছে, দেখো সুগার হলো কাউন্টার টেবিল নাউন, তাই দেখো প্রথমে সুগারটা লেখা আছে কাউন্টার টেবিল নাউনের ভিতরে। তো এই অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। দেখো এখানে একটু উপরে, সুগার ইজ দ্য সুইট, তো সুগার আনকাউন্টার টেবিল নাউন, ঠিক আছে। এখানে অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে, যে কাউন্টার টেবিল নাউন, ঠিক আছে, এটা হবে আনকাউন্টার টেবিল নাউনে। এখানে দেখো বুকসটা হবে কাউন্টার টেবিল নাউনে, আর আমব্রেলা হবে, দেখো আমব্রেলা হবে যেটা কাউন্টার টেবিল নাউনে। মাই ব্রাদার হ্যাজ লং হেয়ার, এটা হবে আনকাউন্টার টেবিল নাউনে। আর গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গ্লাসটি হবে কাউন্টার টেবিল নাউনে, আর ওয়াটারটা হবে এখানে আনকাউন্টার টেবিল নাউনে। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। দেখো মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সের উপর ভিত্তি করে তোমাকে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে, ঠিক আছে। তো প্রথমে আছে ডিসঅ্যাপিয়ার, তারপরে আছে স্টাডি, তারপরে মাই স্টিফাইড বিকজেস এক্সিস্টিং। তো আমরা প্রথমে ওয়ানেরটা দেখে নিই, দেখো নিচের দিকে। The answer, disappear. A few positive words can turn disappear into hope, ঠিক আছে। তারপরে আছে কি study remain tied the horse to a tree by a sturdy rope। তারপর কি আছে, 3 নম্বর আছে my stifled the magician a stick, my stifled the audience। rescue, none of toward to rescue the following man। তারপর আছে কি existing, I saw a very existing kabaddi match yesterday। তো এই হলো ইংলিশের কোশ্চেনের অ্যান্সার। তোমরা আশা করি সব অ্যান্সার পেয়ে গেছো, এবং যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এবং এখানে যে অ্যান্সারগুলো দিয়েছি, এগুলো ভিডিওগুলো পজ করে করে তোমরা লিখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদেরকে শেয়ার করে দিও। ওকে, সবাই ভালো থেকো।